মাথা নষ্ট ক্যান্ডেল হয়েছে, ফার্স্ট ট্রেড প্রফিট, বিশাল প্রফিট গাইস। সো আমাদের থার্ড ট্রেড বোম বদলে ভাই আমি অ্যানালাইসিস করে দেবো, আমি ট্রেড দিয়ে দেবো, আপনারা ট্রেড করবেন। এটা ভাই অনেক রেসপন্সিবিলিটি ভাই, আমি মনে করি ভাই এটা বড় রেসপন্সিবিলিটি। ইউএসডি আর এস 90% মার্কেট, অ্যামাউন্ট কম নিয়েন, একটু রিস্কি লাগতেছে বিকজ মার্কেট সেন্টিমেন্ট ডাউন। আমরা নিব স্ট্রাকচার মানে আমরা নিব আপে, সো একটু কম অ্যামাউন্ট নিয়ে আমাদের এন্ট্রি দেখি আমরা। ওকে ওকে ফাইন, একটা বাইং ক্যান্ডেল আসলে দেন আপে নিব, নিয়ে নেন, যেহেতু গ্যাপ আপ দিছে সো প্রবলেম নাই। আবার জোন থেকে সেলার অ্যাক্টিভ হয়ে যাবে নি? যাচ্ছি, বাট খুশি হয়ে যাওয়া যাবে না, কারণ আমরা সবাই মিলে ট্রেড করলে প্যারা লাগে। একা একা ট্রেড করলে ভাই ট্রেড কইরা রিল্যাক্সে ঘুমাই, কই আর এন্ট্রি দিছে প্রফিট। মানে একা একা যদি ট্রেড করি না তাহলে কিন্তু রিল্যাক্সে থাকি, কিন্তু যখন সবাই নিয়ে এরকম 80-90 জনের নিয়ে যখন ট্রেড করি না তখন একটু ভাই একটু কাজ করে অন্যরকম। সো দ্যাটস ওয়াই দেখো আমাদের জোন আছে, লেফট সাইডে জোন আছে, স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, সাইন অফ রিভার্সাল। সো দ্যাটস ওয়াই। সো আলহামদুলিল্লাহ প্রথম ট্রেড 4 3 2 1। আমাদের কোনো বিচি লক হয় নাই, রাইট? আমাদের কিন্তু বিচি লক হয় নাই, সো এটা একটা আমাদের ভালো দিক। সুন্দর ট্রেড, ফার্স্ট ট্রেড আমাদের বুম, মাথা নষ্ট ক্যান্ডেল হয়েছে, ফার্স্ট ট্রেড প্রফিট। গাইস ফেসবুকে আসেন তো, 92% মার্কেট। ওকে আমাদের প্রেডিকশন আপ, সো 5 সেকেন্ড দেখে একটা বায়ার এন্ট্রি ক্যান্ডেল আসলে আপে নেবেন, নিয়ে নেন। ও মা ফালাইছে তো নিছে না কি রে, বাট একদম ফুল সেফটি সেফটি হইলো ভাই, মার্কেটে দেখছেন নাস্তা আছে ভাই, নাস্তা আছে। কি করবে এরকম ট্রেড এইরকম মার্কেটে, বলেছে ভাই মাপ চাই ব্রো, একটু ভুলে আপে চলে যা। ভাই রে ভাই ভাই কি করতেছি ভাই, ভাই আমরা আপনাকে ডাউনে করলে ভাই এটা হয়। একজন ব্রেক করছিল, আমাদের ওইজন ব্রেক করছিল, আপে আর একটু যাওয়ার কথা একটা করতেছে ভাই রে ভাই, ফাটতাছে কি, রাগ হইলো নি? প্রথম ক্যান্ডেল প্রফিট করছি আমরা এই কারণে। হ্যাঁ ওকে আবে লেফট সাইডের লেভেলটা ব্রেক করলো বেটার হইতো, তাই না? ভাই এখনই করা যায় না আচ্ছা না না অ্যাভয়েড গাইস, অ্যাভয়েড তো অ্যাভয়েড শেষ। গাইস এনজেডি জেপিওয়াই তে আসেন 84% মার্কেট, প্রেডিকশন আপ। সো অবশ্যই একটা 5 সেকেন্ডে স্ট্রাকচার মেক করলে দেন আমরা নেক্সট ক্যান্ডেল আপের দিকে যাব। তবে অবশ্যই রেড হইতে হবে, বড় রেড হইতে হবে, জন্য থাক। আরে ইয়ার উইক ছেড়ে দিল, তাও 5 সেকেন্ড দেখি আগে। ওকে স্ট্রাকচার আছে, ওকে একটু নিচে আসলে নিয়েন আপে, হ্যাঁ একটু নিচে আসলে নিয়েন, হ্যাঁ আর একটু নিচে আসলে দেন নিয়েন। ওকে নেন এখান থেকে, বাট এত ভোলাটাইল হয়ে যায় মার্কেট নয় আমরা ট্রেড করতে গেলে। প্রথম ট্রেডটা কিন্তু ঠিক ছিল, বিচিলক হয় নাই, তাই না? খুব সুন্দরভাবে গেছিল হ্যাঁ কোনো প্রবলেম ছিল না, ডিরেক্টলি মার্কেট সাথে 10টার সময় রাখলে কি হয় এটাই দেখতে হবে, বুঝছো? আমরা একটা 10টা বাজে একটা অ্যানালাইসিস করবো, টাইম যত যায় অত মনে হয় মার্কেটের এটা অনেক প্রবলেম হয়, বুঝছো? কামটা হুম ভাই এটা একদম জয় বাংলা হবে জয় বাংলা ভাই। এ কবে আমারে নীরব বাই লইগে আমারে আইয়া কইবে রে ভাই কইবে খানকির পোলা দরজা খোল। 3 2 1 জয় বাংলা। আল্লাহ বিশাল প্রফিট গাইস। সো আমাদের থার্ড ট্রেড বোম, আমাদের লস ছিল, লসটা আসলে রিকভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ऐसे ही चल रहा है जिंदगी। দেখেন ভাই যদি মানি ম্যানেজমেন্ট থাকে, 2টা প্রফিট একটা লস, আপনি প্রথম ডলারটা আপনি যদি মানে যাদের ব্যালেন্স কম, মনে করেন $5 দিয়ে নিলেন, ওকে প্রফিট $5, দেন একটা লস করলেন, ওকে $5 লস, দেন আবার $10 ট্রেড করলেন, ওকে $5 প্রফিট, মানে ইউ হ্যাভ
$10 অলরেডি প্রফিট। সো এটার থেকে আর কিছু নাই গাইস, বুঝছেন? লাইফে আর কি আছে ট্রেডিং এ? কিন্তু আমার কথা হলো ভাই, এই আমি অ্যানালাইসিস করে দেবো, আমি ট্রেড দিয়ে দেবো, আপনারা ট্রেড করবেন, এটা ভাই অনেক রেসপন্সিবিলিটি ভাই। আমি মনে করি ভাই এটা বড় রেসপন্সিবিলিটি। কারণ আমি এই যে প্রফিট করামো আপনাদেরকে, আপনারা প্রফিট করবেন, এর মতো যে রেসপন্সিবিলিটি ভাই আর নাই ভাই।